মেট্রো রেলে আমরা উত্তরা নর্থ রেল স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে মতিঝিল মেট্রো স্টেশনে এসে পৌঁছি 34 মিনিটসে 34 মিনিটে। তো মতিঝিল থেকে আজকে আমরা ট্রাই করব প্রাইভেট কারে খিলক্ষেত কত সময় লাগে সেটা দেখার জন্য। আর পথিমধ্যে আমরা এক্সপ্রেস ওয়ে ইউজ করব, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটা হচ্ছে 7 রাস্তা থেকে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠবো আর নামবো হচ্ছে বিশ্ব রোডে, কুড়িল বিশ্ব রোডে 300 ফিট, তাই না? কুড়িল বিশ্ব রোডে 300 ফিটে আমরা গিয়ে নামবো। সো চলুন দেখি কত সময় লাগে। এখন মতিঝিলে ঘড়িতে সময় হচ্ছে 5টা 35 মিনিট। আমরা মতিঝিল থেকে যাত্রা শুরু করছি। আজকে রবিবার, সো অফিস ছুটি হয়ে গেছে, সরকারি অফিস যেগুলো 5টার সময় ছুটি হয়ে গেছে, বুঝতেই পারছেন অলরেডি কিন্তু রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে। সো যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। তো চলুন আমরা এক্সপেরিমেন্ট করি আজকে যে প্রাইভেট কারে কত সময় লাগে। মাত্র 3 মিনিটে আমরা পল্টন মোড়ে চলে আসলাম। এখানে আনফরচুনেটলি সিগন্যাল পড়ে গেছে, ওয়েট করতে হবে জায়গাটাতে। ঠিক 2 মিনিট পরেই সিগন্যাল ছেড়ে দেয়। এই মুহূর্তে আমরা আছি কাকরাইল মোড়, তাই না ভাই? কাকরাইল মোড়। আমরা যাবো কোন দিক দিয়ে? মগবাজার হয়ে তারপর 7 রাস্তা থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠব। জ্যাম মোটামুটি কম দেখা যাচ্ছে, শুধুমাত্র যে সিগন্যালগুলো আছে সেইগুলোতে একটু আধটু গাড়ির ভিড় দেখা যাচ্ছে, তাছাড়া রাস্তা ফাঁকা আছে। জানি না সামনের দিকে কি অবস্থা হবে। প্রতি মোড়ে মোড়ে আসলে সিগন্যাল পড়ে যাচ্ছে, আবারও সিগন্যালে পড়ে গেলাম। হিউজ জ্যাম, হিউজ। প্রায় 15 থেকে 20 মিনিট আমরা জ্যামে আটকেছিলাম। ঠিক এই যে এইখানটাতে একটা পাম্প আছে, মানে সিএনজি স্টেশন আছে, যারা রাস্তার মধ্যে পার্কিং করে রাখছে। যেহেতু 6টা বাজে, 6টা থেকে 11টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধ থাকবে। সো এই জ্যামটা আমাদের টাইম কিল করে দিল। 15 থেকে 20 মিনিট ফ্লাইওভার ধরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে চলে যাবে কারণ বাজারের গাড়ি, আর আমরা তেজগাঁয়ের ভিতর দিয়ে সামনে 7 রাস্তা মোড়ের দিকে যাচ্ছি। 7 রাস্তা মোড় থেকে আমরা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠব। এখন বাজে 6টা 17, 25, 17, 42 মিনিট আমরা জ্যাম ঠেলে শেষমেশ এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছি। এখানেও লম্বা লাইন, টোল দেওয়ার লাইন। এখন বাজে 6টা 22, আমরা এলিভেটেড এক্সপ্রেস টোল দিয়ে যাত্রা শুরু করলাম। দেখি কতক্ষণ লাগে বিশ্ব রোড যাইতে এখান থেকে। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও কিন্তু বেশ গাড়ির চাপ রয়েছে, কারণ হচ্ছে যে সন্ধ্যার সময়টাতে সবাই বাইরে বের হওয়ার কারণে জ্যামটাকে স্কিপ করতে চায়, অ্যাভয়েড করতে চায় সবাই। বিকালবেলা হলে হয়তো ঢাকার উপর থেকে যে সৌন্দর্য সেটা আমি দেখাতে পারতাম। রাত হওয়ার কারণে আসলে কিন্তু দেখেন অন্ধকার, সেই সৌন্দর্যটা কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। এই দিকটাতে বনানী যাওয়ার জন্য, আর সোজা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা, ওই যে সুন্দর মসজিদটা, আর নৌবাহিনী সদর দপ্তর, আর্মি স্টেডিয়াম,
রেডিসন হোটেল, কুর্মিটোলা হসপিটাল, জেনারেল হসপিটাল। ডান দিকে গেলে হচ্ছে ঘুরে ডান দিকে, হ্যাঁ, আর আমরা সোজা চলে যাব। তো আমরা 7 মিনিটে চলে আসলাম কুড়িল বিশ্ব রোডে। 7 রাস্তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আমরা শুরু করেছিলাম 6:22-এ, দেখতে পাচ্ছেন এখন বাজে 6:29। এই দিকটা বসুন্ধরা আবাসিক এরিয়া, আর এটা হচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটি। আমরা শুরু করেছিলাম 5:35 মিনিটে, এখন বাজে 6:31। সো 1 ঘন্টারও কম সময়ে আমরা একদম মতিঝিল থেকে প্রাইভেট কার যোগে খিলক্ষেত চলে আসলাম।